আজ আমাদের ঘরের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রথম প্রথম বিয়ে হবে, 2 বছর কি শুকনো পিরিত, উরি আল্লাহ রে, শুধু যাচ্ছে আর আসতেছে, ভাই কি শুধু যাচ্ছে আর ফিরুনি যদি আসে, ফিরুনি আসে আর শ্বশুর যদি একটা বাইক দেয়, মেয়েটা শুধু বলে হ্যাঁ একটু সাজুগুজু করো আর চলো একটু বেরিয়ে আসি, কোথায় একবার এখানে চলো একবার সেখানে চলো, শুধু বেড়াচ্ছে। কেন বলেন দিন? ও দেখায়, দেখ তোরা তো বলিলি আমার কি সুন্দর বর হই দেখেছি, বাবু পেনা বর, একটু দেখায়, দেখানোর পরে কত ভালোবাসা। আজ প্রপোজ ডে, কাল রোজ ডে, হাগ ডে, এ ডে সে ডে, 2 দিন পরে বলছি তুই আমার ছড়িয়ে দে, ঠিক কিনা? হ্যাঁ, কেন? ও আর ভাল লাগে না, বলে দূর ঘোড়ার ডিম, কি কুলক্ষণি করতেছে, তোর মতন কুলাঙ্গারের হাতে আমি বেশি পড়েছি, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। আর নবী যাকে প্রথম বিয়ে করেছিলেন তার নাম হলো হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে করলেন নবী, বিয়ে করার পরে 40 বছর বয়সে যখন নবী হলেন, খাদিজার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, বললেন হে খাদিজা আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, হে খাদিজা আমি নবী হয়েছি, তুমি কি আমাকে নবী বলে মানবে? খাদিজা এক বাক্যে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না, যেটাই বলেন সেটাই সত্য, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে মেনে নেব কি দূরের কথা, আমি জানতাম আপনি নবী হবেন, তাই তো কোটি কোটি টাকার সম্পদ সব গরিবদের ভিতরে বিলিয়ে দিয়ে আপনাকে স্বামী হিসাবে আমি মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার চলছে, নবী দিনের দাওয়াত দেওয়ার পরে তাকে ওয়াজ শোনালেন, কবরের ভয়ের কথা শোনালেন। তারপরে খাদিজা প্রতিদিন কাঁদে, প্রতিদিন কাঁদে। নবী বললেন খাদিজা কাঁদো কেন? আমি নবী, আমাকে বিয়ে করে তুমি কি খুশি নও? খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে যার স্বামী হলো স্বয়ং রাহমাতাল লিল আলামিন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাঁদো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় কবরে গিয়ে কি জবাব দেব। নবী বললেন খাদিজা চিন্তা করো না, আমি নবী তোমাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না। খাদিজা জান্নাতের সংবাদ শুনলেন, আল্লাহর সালাম শুনলেন, তারপরেও খাদিজার কান্না থামে না। হঠাৎ একদিন দুপুর বেলা নবী বাড়ি নাই, ফাতেমা ছুটে ছুটে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান বাড়ি চলুন, মা কাঁদছে, দরজা জানলা ভেতর থেকে বন্ধ করা। কেন কাঁদছে? কবি লিখছে শুনুন। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন বউড়িয়া সেজদা। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে